সাম্প্রতিক দুটি প্রাণঘাতী গুলির ঘটনার পর যুক্তরাষ্ট্রে যানবাহন থামিয়ে অভিবাসী গ্রেপ্তারের অভিযান সাময়িকভাবে বন্ধ করেছে আইস। এখন থেকে ফৌজদারি পরোয়ানা ছাড়া গাড়ি থামিয়ে তল্লাশি চালানো যাবে না। কর্মকর্তারা বলছেন এই সিদ্ধান্ত গ্রেপ্তার কমাবে এবং বাড়ি গিয়ে অভিযানের জন্য এখন বিচারকের তল্লাশি পরোয়ানা প্রয়োজন হবে। হোমল্যান্ড সিকিউরিটি বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। যুক্তরাষ্ট্র জুড়ে অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইস এর কর্মকর্তাদের যানবাহন থামিয়ে অভিযান পরিচালনা সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে দুটি প্রাণঘাতী গুলির ঘটনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডেইলি ওয়্যারের প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে আইস কর্মকর্তারা সাধারণভাবে সন্দেহভাজন অভিবাসীদের বহনকারী গাড়ি থামিয়ে অভিযান চালাতে পারবেন না। তবে কোনো ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি গ্রেফতারি পরোয়ানা থাকলে ব্যতিক্রমী হিসেবে স্থানীয় বা অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় যানবাহন থামানোর সুযোগ থাকবে। এক আইস কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এই সিদ্ধান্তের ফলে অবৈধ অভিবাসী গ্রেফতারের সংখ্যা কমে যাবে। প্রতিবেদনে আরও বলা হয়, যানবাহন থামিয়ে অভিযান বন্ধ হওয়ায় সন্দেহভাজনদের বাড়িতে গিয়ে অভিযান চালাতে হতে পারে। তবে বাড়িতে প্রবেশের জন্য বিচারকের স্বাক্ষরযুক্ত তল্লাশি পরোয়ানা প্রয়োজন হয়, যা যানবাহন তল্লাশির ক্ষেত্রে সবসময় প্রয়োজন হয় না। নীতিগত এই পরিবর্তনের পেছনে রয়েছে সাম্প্রতিক দুটি প্রাণঘাতী ঘটনা। গত 13 জুলাই মেইনের বিডেফোর্ডে 26 বছর বয়সী এক কলম্বিয়ান নাগরিককে গুলি করে হত্যা করে আইস। সংস্থাটির দাবি, তিনি গাড়ি দিয়ে কর্মকর্তাদের চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। এর আগে 8 জুলাই টেক্সাসের হিউস্টনে আরেকটি অভিযানে মেক্সিকান নাগরিক লরেঞ্জো সালগাদো আরাউহো আইসের গুলিতে নিহত হন।